হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি থার্ড ইউনিট টেস্ট ফাইনাল এক্সামের ফাইনাল ম্যাপ পয়েন্টিংয়ের পার্ট দেখো। আমরা পর্বত, নদ নদী, উপকূল, মৃত্তিকা এগুলো দেখে নিয়েছি। লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য স্থান বা শহর, রেখা এবং জলবায়ু। ওকে, চলো ঝটপট দেখে নিচ্ছি। দেখো, তোমাদের এই অংশে রয়েছে দিল্লি। ঠিক আছে, দেখাতে হবে দিল্লি। যদি বলে তোমাদের ভারতের রাজধানী, সেক্ষেত্রে দিল্লি দেখাবে, কিন্তু নির্দেশিকায় লিখবে ভারতের রাজধানী। ওকে, অর্থাৎ ভারতের রাজধানী বলতে দিল্লিকেই দেখাতে বলেছে। এই অংশে দিল্লি। ঠিক দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝামাঝি একটা জায়গায়। ওকে, নেক্সট দেখো কর্কট ক্রান্তি রেখা। মনে রাখবে মান কত, 23.5 ডিগ্রি। যদি তোমাদের ডান দিকে বা বাম দিকে এই যে অক্ষরেখার মানগুলো দেওয়া থাকে তাহলে তোমাদের সুবিধা হবে। তাছাড়াও তোমাদের মনে রাখার জন্য বলছি, এই যে রয়েছে এই ভাঁজ থেকে একদম প্রায় বাংলাদেশের মাঝ বরাবর গেছে, একদম বিস্তৃত। ওকে, দেখে নাও। ওকে, নেক্সট দেখো রয়েছে মুম্বাই শহর। এই ভাঁজের নিচেই ঠিক উপকূল অংশে যে এই যে, তারপর রয়েছে চেন্নাই পূর্ব দিকের, সেটাও সমুদ্র উপকূলবর্তী শহর। মুম্বাইও সমুদ্র উপকূলবর্তী শহর, এটা পশ্চিম দিকে, এটা পূর্ব দিকে। নেক্সট রয়েছে দেখো কলকাতা। এই যে পশ্চিমবঙ্গ, তার মাঝে এখানে কলকাতা। তোমাদের যদি আসে পশ্চিমবঙ্গের রাজধানী, সেক্ষেত্রে এখানটা দেখিয়ে দেবে। নেক্সট দেখো সুন্দরবন। এই অংশ থেকে এইটা পুরোটাই সুন্দরবন, কিন্তু বাংলাদেশের অংশটা আমরা দেখাবো না, আমাদের ভারতের মধ্যে যেটুকু পড়ে সেটা দেখাবো। এই অংশটায় দেখাবে সুন্দরবন। নেক্সট রয়েছে দেখো মেঘালয় বা মেঘালয়ের মৌসিনরাম, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই যে বাংলাদেশের ওপরে যে এলের মতো অংশটা রয়েছে তার ঠিক ওপরটাতেই দেখাবে মেঘালয়। ওকে, এবং দুটো প্রধান জলবায়ু, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এইটা দেখো দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে, যেটা জানো তোমাদের বায়ুর নামকরণ হয় যে দিক থেকে বায়ুটা আসে সেই দিকের নাম অনুযায়ী নামকরণ হয়। তাহলে এটা দেখো দক্ষিণ আর পশ্চিম দিক থেকে হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকালীন বায়ু। এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই যে তীর চিহ্ন এই বরাবর দেখিয়ে দেবে একদম নিচ পর্যন্ত। ওকে, তাহলে ঝটপট এগুলো প্র্যাকটিস করে নাও। তোমাদের 4টে প্রধান শহর, একটা অক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে এবং এসেওছে বেশ কয়েকটা স্কুলে যাদের পরীক্ষা হয়ে গেছে অলরেডি। আর সুন্দরবন এবং মেঘালয়ের মৌসিনরাম। ওকে, ঝটপট এগুলো প্র্যাকটিস করে নাও। তোমাদেরকে বলছি তোমরা জানিও এই পরীক্ষা কেন, পরবর্তী ক্লাসেও তোমরা জানিও তোমাদের কি দরকার ভূগোল বিষয়ে, সেইখান থেকে আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো এখন জানাচ্ছ দেরি করে, তাই একটু সমস্যা হতে পারে, সেটা তাও খুব একটা অসুবিধা নয়। এখন দেখে নিও ঝটপট, একবার দেখে নিলেই করা যায়। ওকে, এখন এই পর্যন্তই।